হ্যালো বন্ধুরা, বং কুইজিনে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো পাকিস্তানি চিকেন। চলুন তাহলে দেখে নিই পাকিস্তানি চিকেন কিভাবে বানিয়েছি। এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে রেগুলার পিসেসে কেটে রেখেছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। এদিকে ওভেনে কড়া বসিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এখানে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। সাথে আমি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে জাস্ট কালারটা চেঞ্জ হয়ে গেলে আমি চিকেনগুলো দিয়ে দেব। আমি এখানে চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো একটু উল্টে পাল্টে নেব। কালারটা একটু চেঞ্জ হয়ে গেলেই এখানে আমি মাঝারি সাইজের 3টে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম। সাথে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকাটা বন্ধ করে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পরে দেখুন ঢাকাটা খুলে নিলাম। খুব সুন্দর একটা গন্ধ বার হয়েছে। একটু নাড়াচাড়া করে নেব। এখানে আমি বড় সাইজের একটা টমেটো কোচানো ছিল দিয়ে দিলাম। সাথে আমি কিছু মশলা দিয়ে দিলাম। 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। 1 টেবিল চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেখে ঝাল দেবেন। আরও একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকাটা বন্ধ করে আরও কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পরে দেখুন ঢাকাটা খুলে নিলাম। কালারটা কত সুন্দর এসেছে। আরও ভালো কালার হওয়ার জন্য আমি এখানে 1 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। এখানে আমি 3 টেবিল চামচ ফেটানো টক দই দিয়ে দিলাম। টক দইটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেব। দইটা না তো কেটে যাবে। কিছুক্ষণ পরে গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে রেখে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। দেখুন মাংস থেকে তেলটা ছেড়ে গেছে। এবারে আমি জলটা দিয়ে দিলাম। আমি এখানে চায়ের কাপে 2 কাপ জল দিয়েছি, কারণ চিকেনটা 50% সিদ্ধ হয়ে গেছিল, তাই আমি আর বেশি জল দিলাম না। আপনারা যে যেমন গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জল দেবেন। এখন আরও কিছুক্ষণ রান্না করে নিলাম। আমার গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে। এখানে 1/2 টেবিল চামচ কসুরি মেথি দিয়ে দিলাম। 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে 3 টেবিল চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। একটু উল্টে পাল্টে দিয়ে 1 টেবিল চামচ বাটার আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ঢাকাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে 2 মিনিট রেখে দেব। তারপর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পরিবেশন করে দেব। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, পরিবেশন করে দিলাম। আমার রান্না যদি ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন।